নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে তো আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে দেখুন। খুন্তি দিয়ে কড়ার গায়ে আমি যেমন লাগিয়ে দিই, তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তো সেইগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো তো ততক্ষণও ভাজা হচ্ছে। তারপর আমি দেখুন এখানে একটু মশলা নিয়েছি। তো এখানে একটু আদা নিয়েছি, জিরে আর একটু রসুন নিয়েছি। এইগুলো কিন্তু আমি একসাথেই বেটে নেব। শিলনোড়াতে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, বেশি ভাজা করব না, কিন্তু এগুলো রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তো বন্ধুরা তোলা হয়ে গেছে, তেল আছে কড়াইয়ে। আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেব একটু কালো জিরে। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে একটু সবজি নিয়েছি, যেমন আলু আর বেগুন নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি চিংড়ি মাছের রেসিপি বানাবো। তো আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, একটু মোটা রেখে, আর বেগুনগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছেন। একবার এইভাবে চিংড়ি মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি হালকা করে কিন্তু আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর তারপর কুচনো পেঁয়াজ আমি একই সাথে দিয়ে দিচ্ছি, আলুর সাথে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি পেঁয়াজ আর আলু একসাথে। আমি এইগুলো আর আলাদা করে তুলব না বন্ধুরা। আমি একসাথে এক সাইডে আমি যে আদা রসুন আর জিরে একসাথে বেটেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আরও খুব ভালো করে ভেজে নেব। কিন্তু এগুলো অল্প আঁচে একদম ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে চুমে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই একবার তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে করছি রান্নাটা আজকে, আপনারা এইভাবেই করবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে কিন্তু আমি ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট উঠেছে, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ চলে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। তারপর দেব কেটে রাখা টমেটো, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেগুন যেহেতু নরম বেশিক্ষণ ভাজতে লাগে না, একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, আর একটু দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন। এবার দিয়ে দেব একটু মশলা ধোয়া জল, দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এবার উল্টে পাল্টে ভালো করে আমি অল্প আঁচে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন কত ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে তো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে বন্ধুরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আমি এবার একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 4 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে, আমি এবারে থালাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। বেগুনগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুগুলো দেখুন, তো বন্ধুরা দেখুন আলুগুলো গলে গেছে একদম। আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি এক একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এতটা তো ঝোল রাখবো না, তো সেই জন্য আমি আরেকটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে কিন্তু। তো বন্ধুরা রান্না তো হয়ে এসেছে, তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দেব ধনেপাতা কুচোনো, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু ঝোল রেখেছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বসে যাবে, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এমনিতে চিংড়ি মাছের তরকারি খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছের যেমনই রেসিপি করুন না কেন খুব ভালো লাগে খেতে। তো আপনারা একবার এইভাবে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে কিন্তু। তো দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন খালি দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার তরকারিটা ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল।
তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।